নমস্কার, আর্ট লাভ অ্যান্ড লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি জেপি, আমি একজন আর্টিস্ট। বহুদিন পর আমি আপনাদের মাঝে আবার আসলাম ছবি আঁকার ভিডিও নিয়ে। বিভিন্ন ব্যস্ততার কারণে আমি আসতে পারিনি, তো আমি সিদ্ধান্ত নিয়েছি সপ্তাহে 2 দিন অন্তত হলেও রবিবার রবিবার আর বুধবার এই সন্ধ্যা 7টা থেকে 7:30টার মধ্যে আমি যে কোনো একটা আর্টের ভিডিও পোস্ট করব, বিভিন্ন ছবি আঁকানো আপনাদের শেখাবো। আর যদি আপনাদের আলাদা কোনো ছবি আঁকানো শেখার বা কোনো সাবজেক্ট শেখার ইচ্ছা থাকে, যে কোনো ছবি আঁকার যদি শেখার ইচ্ছা থাকে, তাহলে কমেন্টে জানাবেন, তো আমি সেই ছবিটি আঁকানো শেখাবো। তো আমি আর বেশি কথা না বলে ভিডিও শুরু করি আজকে। তো আমি লাস্ট যে ভিডিওতে দেখাচ্ছিলাম ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত দিয়ে একটি দৃশ্য আঁকানো, তো আমি সেটা একটু আপডেট করব। ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত দিয়ে অনেক সহজে আঁকানো দেখাইছিলাম, তো আমি একটু ওটার থেকে একটু সামান্য একটু আপডেট করে একটা দৃশ্য আঁকানো দেখাবো আপনাদের। তো দেখুন, প্রথমে আঁকবো একটি ঘর, এইভাবে এইভাবে আমি আবার ভালোভাবে দেখাবো, তোমরা আগে দেখো। এই ঘরটা আমি একটু ডিটেলসে দেখাই তোমাদের, ডিটেলসে আমি দেখাচ্ছি আরো। দেখো, প্রথমে হচ্ছে তোমাদের এই এই এইভাবে একটা প্রথমে তোমাদের ত্রিভুজ আঁকতে হবে, একটু রাউন্ড টাইপের, একদম সোজা স্ট্রেট কাট না, একটু রাউন্ড টাইপের। আঁকানোর পর এটা এইভাবে মিল করে দিবে। আর এই যে এটা দেখো এরকম ভাবে আছে না, এই যে এইভাবে আছে, এর সাথে মিল করে পরবর্তীটাও এইভাবে দিলাম। আর এটা একটু রাউন্ড টাইপের করে দেব, একটু রাউন্ড টাইপের। জাস্ট এখান থেকে একটা টান দেব, এই দেখো। তারপর দেখো, এই যে এখান থেকে একটা সোজা লাইন, তারপর এখান থেকে অনেকে দেয়, এই জায়গা থেকে কেউ দিবে না, একটু ভেতর থেকে লাইন, একটা এই লাইন একটু বাঁকা হয়ে গেল, নো প্রবলেম, মিশে। তো এখন দেখো, অনেকে যে ভুলটা করে সেটা হচ্ছে এইভাবে সোজা টান দিয়ে দেয়। এই ভুলটা করবা না, এটা সম্পূর্ণ ভুল। এখানে ডাইমেনশন তোমাকে দেখাতে হবে, কিভাবে সেটা দেখাচ্ছি। এই টানটা থাকবে একটু বড়, যাতে বোধহয় কালি শেষ, আমি একটা নতুন বের করি। এই টানটা থাকবে বড়, এখান থেকে এটা এইভাবে আসবে, এখান থেকে এটা এইভাবে যাবে। দেখো এখানে দেখায় এই এই একটা এই পাশে থেকে এইভাবে আসবে, একটা এই পাশে থেকে এইভাবে আসবে, মানে জাস্ট একটা বক্স এইরকম হতে হবে। এই নিচের অংশটা এইরকম হতে হবে, এটা বুঝতে পেরেছ? মুছে দিচ্ছি। তো আমি এখন এইভাবে এইগুলা এই ডবল করে একটু ডবল এই লাইনটার সাথে মিল করে এইরকম আছে, এরকম করে নিয়ে যাচ্ছি। আর দরজা কিন্তু কিভাবে আঁকবে দেখো, এই দুইটা টান আছে না, দুটা লাইন, এই দুটার সাথে মিল করে সোজা টান, এই হয়ে গেল দরজা। একটু ডিটেলস যদি দাও, এইরকম। আর জানালা দেখো, এই যে এই লাইনটা দেখো গিয়েছে না, এই লাইনটার সাথে মিল করে টানবে, এই নিচের লাইনটার সঙ্গে। এটা হয়ে গেল ঘর। এইভাবে আমি একটা ঘর এঁকেছি।
এখন এই ঘরের সাথে আরেকটি ঘর আঁকবো। এই ঘরটাই ঘরের পেছনে আছে। আমি জানি মানে তোমাদের বলেছি, দূরের জিনিস ছোট লাগে, সামনের জিনিস কাছের জিনিস বড় লাগে। এই ঘরটা এই ঘরের পরে, অর্থাৎ এই ঘর থেকে এই ঘরটা দূরে, তো এই ঘরটা ছোট লাগবে। আমি যে তোমাদের ছবি আঁকানো শেখাচ্ছি, যদি তোমাদের কোনো কিছু আরো জানার থাকে, মানে যদি বুঝতে না পারো কোথাও, তো ভিডিওর কমেন্টে আমাকে বলবে, জানাবে। এই ঘরের পাশ দিয়ে একটি কলা গাছ আঁকবো আমি। এইভাবে একটা কলা গাছ আঁকলাম। ঘরের উপর মানে সরি, ঘরের উপর তো আর গাছ হয় না, ঘরের পিছন সাইডে একটা গাছ আছে, সেই গাছটি আমি আঁকবো। এই পাশে একটা ছোট খড়ের পালা আঁকবো। এটি কলা গাছ দিয়ে ঢেকে গেছে, এই যে না। এখন পাশ দিয়ে একটি দূরের দিগন্ত আঁকবো, একটা লাইন টেনে দিব। এটা হচ্ছে দূরের দিগন্ত, দূরের গাছপালা। সরি, এখন ঘরের পাশ দিয়ে একটি নদী বয়ে গেছে, সেই নদী আঁকবো। দেখো, এই নদীটা বোঝানোর জন্য একটি নৌকা আঁকবো। নদীর পাড়ে নৌকাটি বাঁধা আছে। এই অনেক সহজে দৃশ্যটি আঁকায় দেখালাম তোমাদের। যদি তোমাদের কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু কোথাও বুঝতে পারোনি, তাহলে কমেন্ট অবশ্যই জানাবে, আমি সেটা সংশোধন করে দেব। তো ভিডিওগুলো আমি একটু ছোট করার চেষ্টা করব, অনেক লং ভিডিও হয়ে যায় আমার। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমি আবার আসবো নতুন কোনো ছবি আঁকার ভিডিও নিয়ে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুখে থাকবে, শান্তি থাকবে, সুস্থ থাকবে এবং আর্ট লাভ অ্যান্ড লাইফ চ্যানেলের পাশে থাকবে। আর তোমাদের যদি যে কোনো যদি ছবি আঁকতে শিখতে চাও, যে কোনো সাবজেক্ট, তাহলে সেটা আমাকে কমেন্টে জানাবে। সবাইকে অনেক ধন্যবাদ।